হ্যালো। হ্যাঁ শাশুড়ি মা বলেন। কোথায় আছো রাহুল তুমি? আমি এখন একটু মার্কেটে আছি। এই তুমি একটু দেখা করো তো, খুব এমার্জেন্সি আছে। কেন শাশুড়ি মা, কি হয়েছে? তুমি জানো না, তোমাকে কি সব ভাঙায় বলতে হবে? বাহ, আপনি আর্জেন্ট যেভাবে বললেন, এখন কি দরকার আমি কি করে বুঝি? অনেক না, কিছু হইতে পারে। এত ভাঙায় কথা আমি বলতে পারবো না। তুমি সবই জানো, সবই বোঝো, আর বুঝায় যাই না শুনেও না জানার ভান করতেছো না। আরে একটু বলবেন তো কি টাইপের, সেইভাবে তো আমি আসবো। দিনের পর দিন তুমি আমার সাথে প্রতারণা করে যাচ্ছ, এটা কি ঠিক বলো তো? আমি আবার কি করলাম? তোমাকে কি আমি তোমাকে কি আমি এই জন্য বিয়ে দিছি? হ্যাঁ, আমি তো তোমাকে বলছি বিয়ে আমি তোমাকে কি কারণে দিছি। আমি তোমাকে বিয়ে দিছি আমার সুখের কারণে। আর তুমি সেইটাকে তুমি অবহেলা করতেছো, সেইটাকে তুমি করতেছো না। তুমি নিজের মতন নিজে কোথায় ঘুরে বেড়াচ্ছ, টাইম পাস করতেছো, আর আমার তুমি চিন্তাই করো না। এরকম করলে কি হয়? আরে আপনি একটু খুলে বলেন না, নাহলে বুঝতে পারতেছি না, না তো। আমি সব কথা খুলে তোমাকে বলতে পারবো না। সম্পর্কে তুমি আমার জামাই হও, বোঝার চেষ্টা করো। আমার তো কিছু মাথায় ঢুকতেছে না, না, কি মাথায় বলবো। ঢুকবে না। তুমি 2 দিন আগে তুমি ইসের বাড়িতে তোমার ওই যে আমার হচ্ছে কি বলে কি হয় জানিও না, ছাতার মাথা, ওদের বাড়িতে কি করতেছিলে তুমি? আরে কাদের বাড়িতে? কাদের বাড়িতে মনে করো 2 দিন আগে তুমি কি করতেছিলা? এত কথা ফোনে বলা যায় না। তুমি বাড়িতে আসো তো, বাড়িতে আসো, দেখা করো তুমি। সেটা তো নয়, পরে কালকে এক সময় আসবো, আজকে টাইম হবে না আমার। আজকে টাইম হবে না? না, আজকে না তোমার রাত্রি হইলেও আসতে হবে। দরকার পড়ে তুমি গভীর রাত্রে আসো। না না, আর এগুলো এইসব তো। কথা গভীর রাতে বললেই ভালো। কারণ দিনের বেলায় যে কে শুনবে না শুনবে, তার থেকে গভীর রাত্রেই আলোচনা করা ভালো। তোমার শ্বশুর ঘুমায় পড়বে, তারপরে আমি আর তুমি বসে আলোচনা করব। বুঝতে পারছো ব্যাপারটা তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি করলাম আবার। কি করলাম মানে, তোমার জন্য আমার মাথাটা গরম হয়ে আছে, তোমার জন্য আমার মাথাটা নিচু হয়ে আছে। আমি তোমাকে বারবার বলছি, বারবার, একবার না 1000বার বলছি যে বিয়ের সময় দেখো, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না। তোমার শ্বশুর বেশিরভাগ টাইমেই বাইরে থাকে, তুমি শুধু আমাকে একটু দেখভাল করবা। সেইখানে তুমি দিনের পর দিন তুমি আমার সাথে প্রতারণা করতেছো, এটা কি ঠিক বলো তো? কেন, আমি তো যখন তখন আপনি বললেই আমি চলে আসি, সব দেখাশোনা তো আমি না, করতেছি। কতদিন ধরে আমি দেখতেছি, 1 মাস ধরে তুমি আমার সাথে তুমি আমাকে ঘুরাই যাচ্ছ। যখনই ডাকি তোমাকে তুমি আসো না। তোমার তো বুঝতে লাগবে না ব্যাপারটা, যে আমার ফাঁকা বাড়িতে আমার বোনের অবস্থাটা বুঝতে লাগবে। তোমার শ্বশুর থাকে না বাড়িতে। সেটা তো আছে, আমি তো সেদিনও গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম, আপনার সাথে গল্প করলাম কতক্ষণ। আমি তো রাত্রিটা ছিলামও সেদিন আমরা এই আপনার ওখানে। বর্ষার দিনে তুমি 2 দিন পর পর আর যদি তুমি মানে 2 দিন পর পর না আসো, তাহলে কি মানে কেমন লাগে? সারা দিকে ছড়ানো ছিটানো জিনিসপত্র, আর তুমি ওই সেই মাসে একবার করে আসবা, এটা কি ঠিক? না না, আমি তো রেগুলারই আসি। রেগুলারই তো আসে? তুমি এখন হচ্ছে, রেগুলার কোথায় এখনো আসো? একটু কাজের চাপ আছে ওই জন্য আর কি। তোমার কাজের চাপ, তোমার তো হাত খরচার থেকে শুরু করে আর সব কিছু, তোমার একটা স্যান্ডো গেঞ্জি পর্যন্ত কিনা আমি দেই। তোমার আবার কিসের কাজের চাপ? ঠিক আছে, তাহলে এক কাজ করেন না, তাহলে একটা ভালো বুদ্ধি হয়, আমি কাজটা ছেড়ে দেই, আমাকে আপনার বাড়িতেই রাখেন, আমাকে আপনার মেয়েকে আমার বাড়ি আপনার ঘর বাড়িতে জামাই? রাখেন। হ্যাঁ, আপনি যেটা বলেন, আমার কোনো অসুবিধা নেই। না না না, ঘর জামাই রাখা যাবে না। তোমার তোমার শ্বশুরমশাই তোমাকে নিয়ে এমনি আমার সাথে বেশি কথা বলা দেখতে পারে না, একটা অন্য চোখে দেখে। হ্যাঁ, সেইখানে যদি আপনার তো তোমাকে ওই বয়সটা একটু কম না, ওই জন্য। সেইখানে যদি তোমাকে আমি বাড়িতে নিয়ে আসি, তাহলে তুমি বুঝতে পারছো আমারই তো সংসার করা যাবে না। সেটা তো ঠিকই। তুমি যখন শ্বশুরমশাই যখন বাড়িতে থাকবে, তখন তোমার আসার দরকার নেই। যখন তোমার শ্বশুরমশাই থাকবে না, তখন তুমি আসবা। তোমার কারণে আমার মেয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট। কেন, আপনার আরো কি হলো ওদিকে? জানো না তুমি, তুমি মানে একে ন্যাকা, তুমি কিছুই জানো না। তোমার সাথে কথা বলি দেখে আমার মেয়ে আমার সাথে কথা বলে না, আমাকে বলছে অত জামাইয়ের সাথে কি কথা। তা আমি তো জামাই মেয়েকে বলতে পারি না, বললেই তো তোমাদের সংসারে তুমুল অশান্তি লেগে যাবে। তুমি কি চাও যে আমি বইলে দিই তারপরে তোমাদের সংসারে তুমুল অশান্তি অশান্তি লাগুক? তুমি না তো না, 2 দিকেই তাল দিয়ে চলতেছো না। সেটা তুমি তো তো ঠিক, 2 দিকে সেটা চাল তো দিয়ে ঠিকই। চলতেছো, তাহলে এখন কি করবো, এখন আপনি আমার সব খরচা দিচ্ছেন, আপনার তো সুখ দুঃখ সবের সময় আমার থাকতেই হবে। হ্যাঁ, থাকতেই হবে। এই যে দেখো, আজকে আমার জিনিসপত্র কতগুলো জিনিস লাগতো, আজকে আমি উপাস করছি। সেই উপাসের জিনিসপত্র, ফল ফলাদি, সাবু, দুধ, কলা, এগুলো আমি কাকে দিয়ে আনাইছি জানো? এগুলো আমি আনাইছি এই আমার পাশের বাড়ির ছেলেটাকে দিয়া। সেই যদি তোমাকে আমি মাস গেলে এতগুলো টাকা দেই, আমার জিনিসপত্র যদি তুমি না আইনা দাও, তাহলে তো আমার তোমাকে টাকা দেওয়ার দরকারই নেই।
কি বলবো, আপনি আগের থেকে বলেন না, হঠাৎ করে বললে কি এখন? না তোমাকে আমি, তুমি কি বাচ্চা? তুমি কি বাচ্চা? আপনার তো সব মাসের জিনিস তো মাসে আনা হয় না, সপ্তাহে সপ্তাহে আনা হয়, তো সেটা যদি আপনি না বলেন তাহলে আমি কি করে করবো? আমার মন চাইছে এখন করব আমি। তোমাকে তুমি মাসের চিন্তা করে ধরলে হবে? আমার আমার মনটা এখন চাইছে, এখন যদি তোমাকে আমি না পাই তাহলে আমি কি করে করব বলো তো? আপনি এদিক ওদিক করে আনাতেই পারেন সব। আমার এখন আমার মন চাইছে আমি উপাস করব আজকে। এখন আমার জিনিসগুলো লাগবে নাকি আমার 1 মাস পরে লাগবে? আশ্চর্য। তাহলে তো আমার সবসময় আপনার সঙ্গেই থাকতে হবে। হ্যাঁ সঙ্গে থাকতে লাগবে মানে? তুমি আমার কাজকর্ম বাদে আমি আপনার সাথে থাকি, আপনি রাখেন আমাকে। তুমি সারাদিনে অন্তত পক্ষে আমাকে তো 2 থেকে 3 ঘন্টা টাইম দিবা। সব দিন কি করে দিই বলো তো, আসতে যেতে তো টাইম লাগে। না দেখো, এগুলা কথা তো আমার ভালো লাগে না। আমি তোমাকে বিয়া দিছি কি কারণে তুমি ভালো করেই জানো। বিয়ার সময় আমি তোমাকে বলছি লাগে আমি তোমাকে বেশি পণ দিব, তাও আমার কয়টা শর্ত ছিল। তখন তুমি ঘাড় নাইরা হ্যাঁ 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 বলছো, সব সময় আমাকে সময় দিবা, আমাকে সময় দিবা। আর এখন তুমি 2 দিন এইখানে আসো, 3 দিন কোন বাড়ি ঘুরে বেড়াও। তুমি 2 দিন আগে আমি নামটা নিতে পারতেছি না, অমুকের বাড়ি কি করছো তুমি? আমি কি করছি? কি করছি মানে? নামটা নেওয়া যাবে না, নামটা নিলে পরে আশেপাশের লোক শুনবে। কি করছি সেটা বলেন। তুমি জানো কি করছো? আমি তো কিছু আমার কানে খবর আসলো। আমি কি করছি? আমি তো কিছু করি না তুমি কিছুই করো নাই, তুমি ভাজার মাছ উল্টাই খাইতে জানো না তুমি। এরকম অবস্থা তোমার কথা শুই না। না সেটা না, কিন্তু আপনি আপনি কোনো কথাই ক্লিয়ার করে বলতেছেন না। কি করে আর কত ক্লিয়ার করে বলবো? এত ভাঙায় কথা বলতে পারবো না। সম্পর্কে তুমি আমার জামাই, সেখানে তোমাকে যদি এত কথা বলি, এমনিই তুমি 24 ঘন্টা আমাকে ফোন দাও, আর তোমার শ্বশুরমশাই আমাকে সন্দেহ করে, তো এগুলো তো ভালো কথা না। না তাহলে কি করতে যাচ্ছেন আপনি? তুমি দেখো কি করতে চাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ, তুমি একটা ডিসিশন নাও। এইভাবে আর হয় না, হয় ইস্পার না হয় উস্পার। কোন পথে তুমি কাকে বাইছে নিবে বলো? তুমি আমাকে বাইছে নিবা নাকি তুমি তোমার যেইভাবে চালাচ্ছ সেইভাবে তুমি বাইছে নিবা? না তাহলে আমি কালকে আসি, তাহলে আসি। দেখো তোমাকে আমি আজকে ফাইনাল একদম সরাসরি বলতে চাচ্ছি, তুমি কি করবা চিন্তা ভাবনা করো। কারণ কি বলো তো, পয়সা দিলে অনেক মানুষ পাওয়া যাবে, ভাত ছড়াইলে কাকের অভাব নেই। বুঝতে পারছো তো? আমি কিন্তু সব কথা তোমাকে খুইলে বলতে চাচ্ছি না। আর তোমার শ্বশুর মাঝে মাঝে হুটপাট করে চলে আসে, কখন আসে কি আসে আমি ঠিক বলতে পারবো না। মানে হুটপাট করে, যেহেতু তোমার শ্বশুরমশাই আমাকে একা রাখতে মানে পায় না, ভরসা পায় না। আর আশেপাশের লোকজন তো ভালো না, আশেপাশের লোকজন হচ্ছে মানে পাগলের মতন আর কি ঘোরাফেরা করে, তো তার জন্য কাউকে বিশ্বাস সেরকম পায় না। আর আমি তোমাকেই একমাত্র বিশ্বাস করি, এই জন্যই তোমাকে আমি সবটা বলি। বুঝতে পারছো তো? এখন তুমি বলো, তুমি কি ডিসিশন নিতে চাও বলো? বলো, চুপ করে থাকো না, চুপ করে থাকলে হবে না। এতদিন চুপ করে ছিলা, আমি তোমার মুখের দিকে তাকায় সব মাইনে নিছি, এখন তো আর আমার সহ্য হচ্ছে না। আমার আর সহ্য হচ্ছে না, আমি টাকা ছিটাচ্ছি, আমি কেন আমি কষ্টে থাকবো বলো তুমি? সেটাই তো চিন্তা করতেছি, আপনাকে ছাড়া তো থাকতে পারবো না এইভাবে। না যদি ছেড়ে দিই তাহলে কিভাবে থাকবো আমি বলেন তো? সেটা সেরকম দেখো, আপনি কতভাবে হেল্প করেন আমাকে, এই করেন ওই এইটাও করেন। তো একটা কাজ, তোমার বুঝতে হবে তো। সেটা তো বুঝতেই পারতেছি, আমি সংসার চালাবো কি করে আপনাকে ছাড়লে? যেহেতু আমি তোমার সব কিছু দিচ্ছি, সব কিছু চালাচ্ছি, তাইলে তুমি কেন আমার কথাটা শুনতেছো না? সেটা তোমার ব্যাপার, তুমি কোথা থেকে সংসার চালাবা না কি করবা তোমার ব্যাপার। সেটা তো ঠিকই, কিন্তু সেইভাবে আপনার সাথে কথা বলে তো করলাম না, এখন আপনি বলতেছেন ছেড়ে দিলে। তাহলে তোমাকে দিয়ে তো আমার পোষাচ্ছে না, তোমার তো তাহলে আসতে হবে অনবরত। কারণ কি বলো তো, সত্যি কথা বলতে আমি যদি এখন একটা বাইরের লোক রাখতাম, তোমাকে যত টাকা দেই আমি ওই টাকা দিয়ে আমি 4 জন রাখতে পারবো, কিন্তু আমার 4 জনকে তো দরকার নেই, আমার একজনকেই দরকার। আর 4 জনকে আমি বাড়ির মধ্যে কেন ঢুকাবো? দিন কান ভানো না, কে কোন দিক দিয়ে চুরি করে নিয়ে যাবে। এই তো এর আগে তুমি আসবা 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 বললা, তারপরে তুমি আসলা না, আমি নাকে একজনকে ডাকলাম, ডাইকা দুনিয়ার কাজকর্ম করাইলাম, সেখানে আমার বাড়ির বাল্ব 2টা চুরি করে নিয়ে গেছে। তাহলে এই এই ভর্তুকিগুলা এগুলা কে দিবে বলেন তো? ও তো ঘরে এসে দেখে গেল আমার ঘরের কাজকর্মগুলা, দেখে গেল, দেখার পরে এখন ও হচ্ছে এরপরে তো সুযোগ খুঁজবে না, ও সুযোগ খুঁজবে কোন ফাঁকা দিয়ে আসা যায়, আইসা কি চুরি করা যায় দেখি। আর আমার কথা সব থেকে বড় ইসের কথা, তোমাকে আমি টাকা পয়সা দিচ্ছি, তোমাকে আমি
আমার বাড়িটা দেখাশোনা করবা, বাড়ির কোন জিনিসপত্র কোথায় আছে, পরিষ্কার করা, কি করা, এগুলোর জন্যই তো তোমাকে আমি টাকা পয়সাটা দিচ্ছি। তা তুমি যদি না এসে আমি যদি কাজ করি, তাহলে তোমাকে আমি টাকা কিসের জন্য দিচ্ছি? ওইটাই তো চিন্তা করতেছি কি করব। তুমি চিন্তাই করতে থাকো আর আমি এদিকে আমার কাজ করতে থাকি। আমি দেখি কোথাও লোকজন পাই নাকি, তাদেরকেই রাখবো। এবার মেয়ে ছেলে রাখবো কি, মেয়ে ছেলেরা তো আরও মানে দুনিয়ারই, ওদের তো পদুনা শেষ হয়, একদিন কাজ করবে তো 10 দিন কাজ করবে না। আর তোমার বউয়ের সাথে মানে আমার মেয়ের সাথে লেগে গেল ক্যাচাল এই নিয়ে। তুমি বলছো বারে বারে আমাকে যে এগুলা যাতে না বলতে, তুমি যে আমার বাড়িতে কাজ করো এগুলা বলতে না। তুমি এমনভাবে বললা যে তুমি জামাই মানুষ যদি শ্বশুরবাড়িতে এসে কাজ করো তাইলে হচ্ছে মেয়ের মান সম্মানে লাগবে, এই জন্য আমি বলি না। আর মেয়ে তো আমার উপর রাগ হয়ে গেল, মেয়ের উপর আমার উপর সন্দেহ করে কথায় কথায় যে হ্যাঁ জামাইকে ডাইকে এনে আমি সব কাজ করাই সব। হ্যাঁ, এ নিয়ে তো দিনই আর ক্যাচালের আগে যে জামাইকে 2 দিন পর পর ডাকি ডাইকে এনে কাজকর্ম করাই, কেন আমার লোক রাখতে পারি না, এগুলা কথা বললো। কিন্তু আমি তো বলতে পারতেছি না যে আমি তো উচিত টাকা দিয়ে তারপরে আমি হচ্ছে তোমাকে রাখি, তুমি তো না বলছো। এখন তোমার দিকে তাকায়, তোমার মুখের দিকে তাকায় আমি আমার মেয়ের সাথে সম্পর্ক নষ্ট। আমি তো উচিত টাকা দিয়ে রাখি না তোমাকে, আর তুমি এদিকেও কাজ করতেছো ওইদিকেও কাজ করতেছো, তুমি তো 2 নৌকায় পা দিয়ে চলতেছো। তুমি আমাকে ফ্রিতে কাজ করে দিয়ে যাচ্ছ বলো? না না সেটা না, কিন্তু আপনার বাড়ির যে কাজকর্ম যা কিছু আছে অন্য কেউ করতে পারবে না তো, বুঝেন না কেন? আমি তো নিজের মনে করে লোক আইনে করাই নিব, আমি দাঁড়ায় থেকে একদম কয়জন করবে এইভাবে? সেইটা বুঝি দেখেই তো তোমাকে বারে বারে বলছি, কিন্তু এখন তো আর আমার সহ্য হচ্ছে না। না, তুমি মাসে একদিন আসবা, তুমি ভাবতেছো এই কাজটাও হাতে রেখে দিই, এই আমাকেও হাতে রেখে দিই, ওইদিকেও আমি আমার কাজ চালাই। তুমি তো 2 দিন আগে তুমি ইসের বাড়িতে যায় তুমি ওই যে ফ্যান লাগাই দিলা, তারপরে তুমি হচ্ছে ওই ঘর পরিষ্কার করে দিলা, মানে ওই যে কি গোডাউনটা নাকি ছিল ওগুলা, ওই পরিষ্কার করে দিলা, আমার কাছে খবর আসলো তো। তাহলে তুমি কি অসুবিধা? না, তুমি আমার কাছ থেকে যে মাসের মায়নাগুলো নাও, তাহলে তুমি ওই বাড়িতে যখন কাজ করে খুচরা টাকা পাচ্ছ, তাহলে তুমি মানুষের বাড়িতে যেই কাজ করো। আপনি তো বলেন না শুধু আপনারই কাজ করতে হবে, অন্য কারো কাজ করতে পারবো না? না, আমার তো অসুবিধা হচ্ছে এখন না। তাহলে ডেইলি তো আপনার বাড়িতে আসা সম্ভব না, তাহলে একবারে রেখে দেন আমাকে। হ্যাঁ, একবারে তো রাখা যাবে না, একবারে আমি অত টাকা কোথায় পাবো তোমাকে রাখার মতন? আর তোমার তো ফুটানির শেষ নেই, তোমার ফুটানির তো শেষ নেই। তুমি আমার টাকা দিয়েই খাবা, আমার টাকা দিয়ে পড়বা, অথচ তুমি আমাকে গরম দেখাবা না। এরকম করে আমি আর পারবো না। তুমি কোন নৌকায় পা দিবা, তুমি এক নৌকায় পা দাও, কারণ আমার মেয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট। আচ্ছা আমি চিন্তা করে দেখবো, দেখে তারপর আপনাকে আমি বলবো। না, চিন্তা করে দেখো, তুমি তাহলে আজকে এক কাজ করো, তুমি আজকে আর রাত্রে আসো, দরকার পড়ে তোমার কাজ সাইরা তুমি গভীর রাত্রেই আসো। আশেপাশের লোকজন জানবে শুনবে না কিছু না, আস্তে আস্তেই কত মানে যা হওয়ার আস্তে আস্তেই হবে। ঠিক আছে, আমি আপনাকে জানাই দেবো। আমি দেখি কাজটা শেষ করি আজকে, তারপরে কটা বাজে কি বাজে দেখি। মেয়ে বুঝবে না, মেয়ে চিল্লা হল্লা, মেয়ে অশান্তি শুরু করে। মেয়ে তো জানে না মাস গেলে তোমাকে যে মোটা টাকা আমি গুঁজে দিই। আর তোমার শ্বশুর মশাই আমাকে বলে কি করো টাকা। আমি তো বলতে পারি না যে আমি এই যে তোমাকে 1 টাকা চাইলে 10 টাকা দিয়ে দিই, এগুলো তো বলতে পারি না, কারণ আমারই খারাপ লাগে তুমি ওই দিক থেকে আসো, গাড়ি ভাড়াটা পর্যন্ত দিয়ে দিই। সেটা তো আপনি একদম ঠিকঠাক মতনই দেন, সব বেশি দেন, তাহলে ওর জন্যই তো আমি এতটা জোর পাই না। তো আপনি না থাকলে যে আমার কি হইতো? তাহলে তার জন্য তো আপনি যেটা বলেন আমি সেটাই করে দিই, আপনার যা কিছু বলেন আমি সব করে দিই। চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে আমাকে ফাইনাল, ফোনে তো হবে না, তুমি সামনাসামনি আসো, আইসে তুমি হ্যাঁ সামনাসামনি এসে কথা বলবো। আজকে আসবে কালকে আসবে সেটা আপনাকে আমি জানাই দেবো আজকে। না না, আজকে রাত্রেই আসো। আমার মানে মাথাটা খুব গরম হয়ে আছে, দুনিয়ার জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে, ওগুলা ঠিকঠাক করতে হবে, আর নাহলে কিন্তু আমি অন্য লোক দেখতে বাধ্য। না না আমি আসবো আজকে আসি, দেখি না আমি একটু কাজ করি। তোমার মেয়েকে মানে আমার মেয়েকে আমি কিন্তু এবার বলতে বাধ্য হব, কারণ আমি তো মান্নার কাজ করাচ্ছি না তোমাকে দিয়ে, না উচিত টাকা দিচ্ছি, তাহলে তুমি সেখানে ঠিকঠাক মতন কাজ করতেছো না, আর মেয়ের সাথে আমার লাগিয়ে যেতেছে তুমুল অশান্তি। কি বলবো, রোজ রোজ এই অশান্তি ভালো লাগে না। আসি না, তারপরে কথা হবে। আর বলেন, আর কি খবর টবর? আর চলছে, আর কি খবর, একা মানুষ। তোমার শ্বশুর তো মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায়। কবে আসবে আবার? আসবে কয়দিন পরে আসবে, ওনার কোনো ঠিক থাকে না, উনি আবার আমাকে একটু সন্দেহ করে তো, উনি যখন তখন হুটপাট করে চলে আসে। না সন্দেহ করার কি আছে, আপনি বয়স্ক লোক। ওইটাই কে বোঝাবে, যার যেরকম। যাই হোক, বয়স্ক হয়েছেন, ওই একটু সুন্দর আছেন তো দেখতে বেশি, ওই জন্য একটু সন্দেহ করে।
হ্যাঁ এখন 60, তাও তো বয়স কম হইলো না, 37-38 তো হয়েই গেল। তোমার খবর কি? আমি তো হচ্ছিলাম একটু বেশি মনে হয়। তোমার খবর কি? তোমার খবর কি? আমার খবরও ঠিক আছে, চলছে একদম। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে তুমি হচ্ছে ঝিমাচ্ছ। এই যে আপনি ফোনে এত কিছু ঝাড়লেন, এত কিছু করলেন, ঝাড়াটা তো স্বাভাবিক কথা, ঝাড়াটা স্বাভাবিক কথা না। এই যে এখন অবধি কিছু খাইনি, এই যে উপাস করে আসি এখন এই যে সব কিছু এই যেগুলো আইনে দিল ওগুলা কাটাকাটি করে ফল, আম, আনারস, কলা, তারপরে ছোলা ঠোলা ভিজা এই যে এখন এগুলা খাবো। তাহলে মাথাটা গরম হয় না বলো তো? হ্যাঁ, পেট খালি থেকে তো মাথা গরম। সারাদিন না খাই থাকি, তার মধ্যে ওকে দিছি টাকা, ও আমাকে এসে বললো বাড়ায় বললো যে এত দাম বেশি। তাহলে এখন কি বলবো? আমার তো নিজের আর যাই আনার ক্ষমতা নেই। এখন ও আমাকে যেটা বলবে সেটাই, সব দিকেই আমার টাকা খরচা হচ্ছে। তোমাকে রাখছি, তোমাকে এগুলা করার জন্যই তো তোমাকে রাখছি না? হ্যাঁ, আমাকে আগের দিন বলে দিলে তো হতো। তোমার এক কথা আগের দিন বলে দিলে হবে, ফোন করে দিব, এই করে দিব, তোমার এই এক কথা। সব কিছু কি আগের দিন বইলে কয়া হয়? আমার মন চাইছে এখন আমি আগের দিন বইলে দেব। ওইটা তাহলে আমাকে আপনার রাখতে হবে সারাদিনের জন্য, রেখে দেন আমাকে। আবার তুমি একটা কথা বারে বলো কেন গো? তাহলে আমি কি করে বুঝবো আপনার কখন কি লাগবে? তোমাকে আমার সারা জীবনের জন্য লাগবে না তোমাকে আমার। তোমার শ্বশুর মশাই আসলে তখন আর দরকার পড়ে না, তখন তোমার শ্বশুর মশাই নিজে করে দেয়। হ্যাঁ, সেটা তো করেই দিবে। তাহলে ওইটাই হচ্ছে কথা, কি বলবো আর। তা খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া না, ওই খাওয়া দাওয়ার জন্য বেরোয়েছি, তখন তো আপনার সাথে কথা হচ্ছে এখন। হ্যাঁ, আমি ফোন না করলে তুমি তো ফোনও করতা না। সেটা না, আপনার তো দরকার থাকলে আপনি ফোন করে দেন সবসময়, ওই জন্য আমি আর করিনি। যখন দেখবো যে অনেকদিন থেকে কথা হচ্ছে না, তখন আমি ফোন করবো যে কী ব্যাপার, কোনো দরকার আছে কি নেই, তখন বলবো। ওইটাই, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, করে ঠরে তারপরে বাড়িতে যাও ফ্রেশ হয়ে, তারপরে রাত্রিবেলা আসো, দরকার পড়ে সামনাসামনি বসে অনেক আলোচনা করে তুমি এসে আমাকে ফাইনাল জানাবা। তুমি যদি দুই দিকে চালাই যেতে পারো আমার তো কোনো অসুবিধা নাই না। আমার কি অসুবিধা আছে? তুমি আমার দিকটাও ঠিকঠাক রাখবা, তুমি ওই দিকটাও ঠিকঠাক রাখবা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন করে আগে জানাই দেবো আগে, তারপরে আসার প্রোগ্রামটা তুমি ফাইনালি করবা, নাহলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে। না আসার তো ফাইনালি, এখন ওইটাই দেখে চেষ্টা করতেছি আজকে আসার। আবার আপনার মেয়েকে কত কিছু বলতে লাগবে তারপরে। হ্যাঁ বলবা তুমি, যদি সেরকম মানে পরিষ্কার সরাসরি বলবা যে আমি কেন যাই ওই বাড়িতে। তুমি বলবা যে এই যে তোমাকে এত যেইটা চাও সেটাই দেই, কি কারণে এত কিছু কোথা থেকে দেই? আমার তো একটা কাজ দিয়ে হয় না, না যে টাকা ওইখান থেকে পাই ওই টাকা দিয়ে তো সংসার চলে না, তাই আমি আরেকটা কাজ নিছি। তখন যদি বলে কোন কাজ, তখন নাহলে বলেই দিবা যে আমি শ্বশুরবাড়িতে কাজ করি। কিন্তু মেয়ে তো তাহলে তোমার সাথে আবার অশান্তি করবে, ওর তো মান সম্মানে লাগবেই না। তুমি জামাই হয়ে শ্বশুরবাড়িতে কাজ করবা, শাশুড়ির কাছ থেকে হাত পাইতে টাকা নিবা, এটা তো মান সম্মানের ব্যাপার না। বুঝি সবই বুঝি, কি করব বলো? এখন আমারও তো জ্বালাটা বুঝবা তুমি। আমাদেরও তো মনে করো কেউ তোমার শ্বশুরমশাই যদি থাকতো তাহলে কি আর তোমাকে বারে ডাকতাম না। তুমি মানুষটা এমনি খারাপ না, সবই বোঝো সবই শোনো, কিন্তু ওই যে আমার মাঝে মাঝে রাগ উঠে যায়, ওই জন্য। কি বলবো আর? বলো, চুপ করে রইলা কেন? হ্যালো। হ্যাঁ, ওইটাই চিন্তা করতেছি, আপনার কথা সব শুনতেছি, কি করে যে দুই পাশে ব্যালেন্স করে চলবো ওইটাই চিন্তা করতেছি। বাড়িতে তো আর জানাবো না, জানাইলে আবার একটা প্রেস্টিজের ব্যাপার হবে, বলবে যে না করতে হবে না। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু তোমাকে তো আমি বিয়ার সময় গোপনেই বলছি যে আমার দরকার একটা বা সব সময়ের কাজের লোক, সেই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিব। এটা তো তুমি অস্বীকার করতে পারবা না। না আপনার যে ডেইলি লাগবে আমাকে, ডেইলি তো তোমাকে আমি ডাকি না। ওই তো অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন তুমি আসো। তাও তো তোমাকে ছাড় দিয়ে দিছি, তোমার শ্বশুরমশাই না আসলে তখন শ্বশুরমশাই আসলে তখন আসবা, নাইলে হচ্ছে কি বলে তোমার দরকার নেই। না এখন তো দেখি পারলে আমার শ্বশুরমশাই না থাকলে আপনার রোজই লাগে আমাকে। এখন দিন যাইতেছে, দেখো আমার তো বয়স হচ্ছে না, আমি কাজকর্ম তো করতে পারতেছি না, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে টাকা কিসের জন্য দিচ্ছি তাহলে? বুঝতে তো পারতেছি। দেখো এত কথা আমার বলতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। উচিত টাকা দিব, ভাত ছাড়াইলে কাকের অভাব নাই, বুঝতে পারছো?
হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তুমি একদম ঠান্ডা মাথায় চিন্তা ওই জন্য তো বলতেছি যে আমারও তো ছাড়তে ইচ্ছা করতেছে না এরকম ভালো কাজ, তাইলে কত দিক দিয়ে বেনিফিট আমার, তাইলে তাই না? হুম ওই জন্যই। ঠিক আছে, ওটা তো দেখি, আমি জানাচ্ছি আপনাকে। আসতে তো লাগবেই, আমার কাজটা তো ছাড়া যাবে না, না আসলে তো আর আপনাকে। তোমার দরকার পড়ে শোনো, হুম। দরকার পড়ে আমি তোমাকে নাইলে আরো কিছু টাকা বাড়ায় দিলাম, যাও। এই কথাটা তোমার শ্বশুরমশাইকে বললো না। তোমার শ্বশুরমশাই এমনিই সন্দেহ করে যে আমি মনে হয় মেয়ে জামাইকে সব টাকা ধইরা দিয়া দিতেছি। এই নিয়ে তোমার শ্বশুরমশাই আমাকে এমনি আর কি বলে যে ওদের কাজ করতে দাও, কাজ করতে দাও, ওরা কি কাজ করবে না? এই যে উপযুক্ত একটা ছেলে জামাই, ও কাজ করুক, ভাবে তুমি কোনো কাজকর্মই করো না। ওইটাই তো, ছাড়তে ইচ্ছা করতেছে না কাজ। হুম আপনি আমাকে কত টাকা দেন, কত রকম আরো জিনিসপত্র দেন, এই দেন। হ্যাঁ, এই যে বাড়িতে চাল ডাল যেগুলা বাইচে যায় মাসকাবারির ভাত, সেগুলা তো তোমাকে দিয়েই দিই ব্যাগে কইরা। এগুলা তো তুমি নিজের হাতেই তুমি দেখো, যেগুলা ঢালাঢুলি করার পরে তুমি বাচ্চা, তুমি তো বলো আমি এগুলা নিয়ে যাই। তাইলে এগুলা কি বলতে? এগুলা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, আমি বাড়িতে একটা কিছু বলে আসবো। হ্যাঁ তারপর সামনাসামনি না গেলে আপনাকে আমি ম্যানেজ করতে পারবো না, ফোনে আপনাকে ম্যানেজ করা যায় না, সামনে এসে আপনাকে ম্যানেজ করাটাই হ্যাঁ হ্যাঁ সুবিধা মনে হয় আমার। হ্যাঁ, আর একটু রাত্রি করে এসো, তাহলেই ভালো হবে। কারণ কি বলো তো, আশেপাশের লোক তো 24 ঘন্টা আসতেই থাকে, পাশাপাশি লোক। তারপরে বলবে কি যে কি নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, ক্যাচাল লাগছে। আর আমি চাই না ক্যাচাল ঝগড়াঝাটি করতে। আপোষেই যেটা ঠিকঠাক হবে, দরকার পড়ে আমি তোমাকে কিছু টাকা বাড়ায় দিব, তুমি তাহলে তাড়াতাড়ি আসার সেটা চেষ্টা তো আমি করো। জানি, আমি আপনাকে বলি আপনি নিজেও বেশি দিয়ে দেন, সেটার জন্য ওইটাই ব্যাপারই কথা। না কোনো। ঠিক ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি তাড়াতাড়ি আইসো। হ্যাঁ, ঠিক দেরি আছে, করো না। হ্যাঁ, আচ্ছা আর রাখি তাহলে এখন। হ্যাঁ, ক্যান্সেল করো না কিন্তু। না না, ক্যান্সেল করবো না। ঠিক আছে, হুম, চলো। হ্যাঁ রাখলাম তাহলে। হ্যাঁ, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? হুম